মুসলমান কেন হেদায়েত পাই না? তার মূল কারণ হলো তাকওয়া নাই। এজন্য আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যতদিন থাকবা আমি আল্লাহকে ভয়। কারণ আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে তার কোনো সমস্যা নেই। আমরা যদি বলি আল্লাহ তুমি পাক, আল্লাহ বলে বান্দা তুমিও পাক। বলেন তো যদি আল্লাহ বলে বান্দা তুমি পাক, বলেন আমাদের আর কোনো সমস্যা হবে না? আল্লাহ যদি পাক হয়, আমরা যদি বলি আল্লাহ তুমি পাক, উপর থেকে আল্লাহ জবাব দেয় হে বান্দা তুমিও পাক। আর যদি আমরা দুনিয়ার মধ্যে পাক হয়ে যাই, বলেন তো তবে আমাদের কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না যেহেতু আমরা পাক। এজন্য সর্বাবস্থায় আল্লাহর ভয় কাপড় অন্তরে ঢুকাও। কারণ দুনিয়ার মধ্যেই তো আল্লাহ সতর্ক করে দিলেন ওয়ালা তাকুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধানে জীবন তোমরা দুনিয়ার মধ্যে থাকা পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আরে আমরা তো মুসলমান, তারপরও আল্লাহ কেন বলেছে তোমরা মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না? আমরা তো মুসলমান, আল্লাহ তো আমাদেরকে মুসলমান বানায় সৃষ্টি করেছেন। তার মানে আমরা এখনো মুসলমান কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। পরিপূর্ণ মুমিন হতে পারি নাই কিন্তু আমরা মুসলমান। আল্লাহ এটাও বলেছেন আমি আল্লাহ চাই না কাউকে জাহান্নামে যেতে। আল্লাহ বলেছেন আমি চাই না কাউকে
যার কোরআন ইনদা রাসি, কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন, কবর সাক্ষী দিবেন। ওয়াসসালাতু আলা ইয়ামিনি, মাইয়িতের ডান দিক থেকে আওয়াজ দেওয়া হবে, ফেরেশতারা বলবে তোমরা কারা? বলে আমি মাইয়িতের বন্ধু নামাজ। ওয়াসসিয়ামু আন শিমালি, মাইয়িতের বাম দিক থেকে আওয়াজ দেওয়া হবে, বলে তোমরা কারা? বলে আমি মাইয়িতের বন্ধু রোজা রাখো। ওয়াসালাতু সালাতু ইনদা রিজলাইহি, মাইয়িতের পায়ের দিক থেকে আওয়াজ দেওয়া হবে, বলে তোমরা কারা? বলে আমি মাইয়িতের বন্ধু যাবতীয় নেতা। তো কোরআন আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, এগুলো হচ্ছে সৃষ্টি জগতের আলোচনা। ওয়া ফিহা নুঈদুকুম, এই বাক্যটা হলো কবর জগতের আলোচনা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এগুলো হলো কিয়ামত জগতের আলোচনা। প্রথমত আমরা সৃষ্টির ব্যাপারে আলোচনা করছি, কি যে আমাদেরকে সৃষ্টি করছে, কি যে আমাদেরকে বানাইছে। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে অনাত্মক সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে অনাত্মক বানাই নাই, আমি তোমাদেরকে বানাইলাম কোন উদ্দেশ্যে বানাইলাম, কি জন্য বানাইলাম, তার জন্য একটা পথ আমি আল্লাহ দিলাম। কোরআন আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে ক্বালা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি তোমাদেরকে নাপাক রক্ত থেকে বানাইলাম, নাপাক পানি থেকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমাদেরকে অনাত্মক বানাই নাই, অনাত্মক সৃষ্টি করি নাই। মিনহা খালাকনাকুম, মাটির মানুষ মাটির মতো গরম হয়ে যাও, অহংকার করিও না, কারণ অহংকার করে কালাম টিকতে পারে নাই, অহংকার করে আল্লাহর সাথে বন্ধুত্ব টিকতে পারে নাই, অহংকার করে আল্লাহর সাথে আমার টিকতে পারে নাই, সাথে টিকতে পারে নাই। ও মানুষ, তুমি অহংকার করিও না, কারণ অহংকার করে তুমিও টিকতে পারবা না, অহংকার করে তুমিও থাকতে পারবা না। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, সে মাটিতে তোমাদেরকে পুনরায় করা হবে। সাবধান, দুনিয়া জিন্দেগি বড় কষ্টের জিন্দেগি, দুনিয়া জিন্দেগি বড় সামান্য জিন্দেগি, দুনিয়া জিন্দেগির মধ্যে আসছো একটু বড় আল্লাহ তাআলা ইবাদত করে কাটাও, না হয় কোনো পার হয় না, কোনো পার পাওয়া যাবে না। ফজর আজানের সময় হয়, 4:55 ফজরের সময় হয়, কিন্তু মুসলমান ঘুম থেকে ওঠে না। 2 রাকাত করে 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা করে শাহাদাত দিবেন, কিন্তু এটা বান্দা সহ্য হয় না। মুসলমান আল্লাহ তাআলাকে সিজদা করতে মন চায়, ফজরের সময় হয়ে যায়, আযান হয়ে যায়, মুসলমান আল্লাহকে সিজদা করতে ভালো মন চায় না, ভালো লাগে না। 4 রাকাত নামাজ 10 মিনিট সময় লাগে, এটাও সময় হয় না, 7 ঘন্টা সময় ঘুমা। আল্লাহ তো পারতেন এই 7 ঘন্টা সময় ঘুমার মধ্যে তোমাকে নিয়ে যেতে, কিন্তু আল্লাহ তা চায় নাই। সময় আল্লাহকে হাজিরা দাও, একটু সময় আল্লাহকে দিতে আমাদের মন চায় না। জমিনের মধ্যে আমরা আসলাম, কি জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন, কি যে আমাদেরকে বানাইছেন, এই ছোট দুটোটা আল্লাহ তাআলা কিভাবে দিবেন অনেক চিন্তা ভাবনা কইরা এই দুটোটা চোখ আল্লাহ দিয়েছেন। এই হাতের পাঁচটা আঙ্গুল আল্লাহ পাক পাক করে দিয়েছেন, খুব চিন্তা ভাবনা করে দিয়েছেন। এই আঙ্গুলটা আল্লাহ তাআলা দিয়েছেন, খুব চিন্তা ভাবনা করে দিয়েছেন। আল্লাহ পারতেন এই আঙ্গুলটাকে আমরা সমান করে দিতেন। এই আঙ্গুলটা দিয়েছেন সবজি বানানোর জন্য, জিকির করার জন্য। সামান্য আমরা টাকা করবো, এই আঙ্গুলটার প্রয়োজন হয়। তার মানে কি আল্লাহ আমাদেরকে অনার্থক বানান নাই, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা উৎপন্ন মানব দিয়েই বানাইছেন। কোন না কোন
দুনিয়ার মধ্যে নাম না মিথ্যা বইলা পার হয়ে যায়, কিন্তু কালকের আযাব এটা বড় ভয়ঙ্কর আযাব, সহ্য করার মতো কোনো উপায় থাকবে না। মিথ্যা বলার মতো কোনো সময় পাইবেন না, মিথ্যা বলার মতো কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা জবানকে বন্ধ করে দিয়ে বলবেন না, কথা বল, পাও কথা বল, কথা বল। দুনিয়ার জিন্দেগি বড় তো দুনিয়ার মহব্বতে আজ আমরা লিপ্ত হয়ে আছি। ফজর আজানে কোনো সময় কাটায়, জোহর আজানে কামে সময় কাটায়, আসরের আজানে খেলাধুলায় সময় কাটায়, মাগরিবের আজান হয় চা দোকানে হাঁটতে সময় কাটায়, এশার আজান হয় ঘরের মধ্যে সময় কাটায়। কিন্তু রাত যদি ঘুমের মধ্যে তোমাকে নিয়ে যায়, কি উপায় হবে, কি হবে? সারাটা রাত মোবাইলের কানে তার কানে লাগাইয়া আমরা গান বাজনা শুনি, দোকান করে বৈশা বিড়ি খাই, সিগারেট খাই, অন্য বেড়ে কাজ খাই, টিভির মধ্যে সময়টাকে কোন কাজে আমরা অপচয় করতেছি খবর নাই। সারাদিন নয়, সারা রাত নয়, ওলামায়ে কেরামের বয়ান, তাবলীগ মাহফিলের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, তো বয়ান শোনার পরেও আমরা মুসলমান কেন হেদায়েত পাই না? তার মূল কারণ হলো তাকওয়া নাই। এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা আমি আল্লাহ দেখব। কারণ আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, তার কোনো সমস্যা নেই। আমরা যদি বলি আল্লাহ তুমি পাক, আল্লাহ বলে বান্দা তুমিও পাক। বলেন তো, যদি আল্লাহ বলে বান্দা তুমি পাক, বলেন আমাদের আর কোনো সমস্যা হবে না। আল্লাহ যদি পাক হয়, আমরা যদি বলি আল্লাহ তুমি পাক, উপর থেকে আল্লাহ জবাব দেয়, হে বান্দা তুমিও পাক। আর যদি আমরা দুনিয়ার মধ্যে পাক হয়ে যাই, বলেন তো কবরে আমাদের কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা পাক। এই জন্য সর্বাবস্থায় আল্লাহর ভয় কাকো অন্তরে ঢুকাও। কারণ দুনিয়ার মধ্যেই তো আল্লাহ সতর্ক করে দিলেন, ওয়ালা তাকুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধানে জীবন, তোমরা দুনিয়ার মধ্যে থাইকা পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আরে আমরা তো মুসলমান, তারপরও আল্লাহ কেন বলেছে তোমরা মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না? আমরা তো মুসলমান, আল্লাহ তো আমাদেরকে মুসলমান বানায় সৃষ্টি করছেন। তার মানে আমরা এখনো মুসলমান, কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। পরিপূর্ণ মুমিন হতে পারি নাই, কিন্তু আমরা মুসলমান। আল্লাহ এটাও বলেছেন, আমি আল্লাহ চাই না কাউকে জাহান্নামে দিতে। আল্লাহ বলেছেন আমি চাই না কাউকে জাহান্নামে দিতে। প্রশ্ন হলো, জাহান্নামটা বানাইলেন কেন? যেহেতু আল্লাহ চান না আমাদেরকে জাহান্নামে দিতে, প্রশ্ন আল্লাহ জাহান্নামটা কেন বানাইছেন? দুনিয়ার মধ্যে আমরা জানি মিথ্যা বলা গুনাহ, গীবত করা গুনাহ, নামাজ না পড়লে গুনাহ, পর্দা না করলে গুনাহ। জানা সত্ত্বেও কিছু মানুষ নাফরমান গুনাহ করতে চায়, গীবত করতে চায়, নামাজ পড়তে মন চায় না, মা বাবার খেদমত করতে মন চায় না, মুরব্বির খেদমত করতে মন চায় না। জানা সত্ত্বেও গুনাহ, আমরা জানি গুনাহ, তারপরও আমরা করি। এই জন্য আল্লাহ বলেন, জান্নাত তো আমি তোমাদের জন্যই বানাইছি, জাহান্নামে আমি তোমাদেরকে দিতে চাই না। যারা দুনিয়ার মধ্যে গুনাহ করে, যারা সত্ত্বেও গুনাহ, তওবা করলে আলহামদুলিল্লাহ মাফ করে দেই। গীবত করা গুনাহ, মিথ্যা বলা গুনাহ, যারা দুনিয়ার মধ্যে গুনাহকে গুনাহ মনে করে কদর করে,
তৌফিক দিন। এজন্য দুনিয়ার মধ্যে যতদিন থাকবেন আমল আখলাকে নিয়তে থাকেন, ফাজরের নামাজ মসজিদে সাজাই করেন। ফজরের নামাজটা মিস দেন না। কি বিনিময় আল্লাহ দিয়েছেন, বানাইছেন আমাদেরকে, বিনিময় কি দিলেন? আপনি নামাজটা না পড়েন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, নবীকে বলেন উম্মত, নবী আপনার উম্মতকে জানায় দেন, নবী হাদিস বর্ণনা করছেন, আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, আউয়াল মানে প্রথম, কিয়ামত মানে কিয়ামত, সালাহ মানে নামাজ। কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে, আপনি কোন পীরের মুরিদ ছিলেন, আপনি সুন্নি ছিলেন না ওয়াহাবি ছিলেন, আপনি আহমদি ছিলেন না কি ছিলেন, এটা প্রশ্ন করবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে সালাত, নামাজ। এজন্য আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজ ইনশাআল্লাহ হবে। নবীজির মাধ্যমে জানায় দিয়েছে। এই জন্য বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা। এই আয়াত আমরা কখন পড়ি? যখন মাইয়াতকে কি করা হয়? অবস্থা করা হয়। আল্লাহ বলেন তোমাদেরকে আমি মাটি থেকে বানাইছি, বাহাদুরি করিস না। আবার মাটিতে পুনরায় যেতে হবে, বাহাদুরি করিও না, এবং এই মাটি থেকে আবার আদালতে পুনরায় যেতে হবে। হাদিস বলছিল মিজা ওসি আল-বাইনি ফি কবরি জাআল কুরআন তাফসীর। দুনিয়ার মধ্যে আমরা কোরআনকে একটা বারো খুলে দেখি না। কোরআন আমাদেরকে জন্য কিভাবে সাক্ষী দিবে? ও সালাতু আলাইহি, নামাজ পড়ি না, নামাজ কিভাবে সাক্ষী দিবে? ও সিয়াম আল-শিবালি, রোজা রাখি না, কিভাবে সাক্ষী দিবে রোজা? ওয়াসাআল হাসানাত ইনদা লিল্লাহি, সাধারণত এক আমল, খাওয়ার সময় দোয়া আছে, মসজিদে ঢোকার সময় দোয়া আছে, মসজিদ থেকে বাইরে হওয়ার দোয়া আছে, ওযু শুরুতে দোয়া, ওযু শেষে দোয়া, ঘর থেকে বাইরে হওয়ার দোয়া, ঘরে ঢোকার সময় দোয়া, যাবতীয় এক আমল। ওই আমরা তো মানি না, চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সবুজ দান করেন, সহি বুঝ দান করেন। আল্লাহ তাআলা